টুপি একটা দিয়ে ইমাম হয়ে 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়াও। এই সমাজে এগুলো ঘৃণিত অভাব আছে। ইমামরা তো শালা খারাপ, চমৎকার করে, তো বাজে লোকে, তাদের কাছে আরবি শেখে যারা। রূঢ় বাস্তবতা। যদিও লোকটা ক্ষমা চেয়েছে, কিন্তু এরপরও শিক্ষণীয় এই কথাটা বলা উচিত। ভাইরাল হওয়ার ধান্দায় হোক আর সমালোচনা করার নেশায় হোক, অথবা ইসলাম বিদ্বেষ, আলেমদের প্রতি বিদ্বেষ থাকার কারণেই হোক, নাম নিতে চাই না, বাংলাদেশের এক সমালোচিত কুখ্যাত এক অভিনেতা, হিরো নামধারী লোক ইমামদের নিয়ে অত্যন্ত গালি একটা দিয়ে আপত্তিকর মন্তব্য করেছে, বলেন নাউযুবিল্লাহ। যখন প্রতিবাদ শুরু হয়েছে, এবার সে ক্ষমা চাওয়া শুরু করলো। ক্ষমা চাইতে গিয়ে কি বলল? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আজকে দুপুরে কোরআন তেলাওয়াত করেছি, নিয়মিত কোরআন তেলাওয়াত করি, আমি একটা মসজিদ কমিটির সভাপতি, আমি মুতাওয়াল্লি। আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, কোন লোক যদি আসলেই নামাজি হয়, কোন লোক যদি আসলেই কোরআনের সাথে সম্পর্ক রাখতে চায়, সেই লোকটা অপসংস্কৃতির ধারক, বাহক, প্রচারক কখনোই থাকতে পারে? আওয়াজ বাড়িবান থাকতে পারে? ভুল বুঝার কারণ নাই। একজন নায়ক, নায়িকা, হিরো, হিরোইন, মডেল, নাস্তিকরা পর্যন্ত, বড় বড় ইহুদি, খ্রিস্টান, বিভিন্ন প্রকারের মানুষেরা হেদায়েতের আলোয় আলোকিত হচ্ছে। আমরা তাদের বাধা দিতে চাই না, আমি বুঝার জন্য বলি, তার জন্য আমরা হেদায়েতের দোয়া করি। আল্লাহ তাআলা এরকম লোকদেরকেও হেদায়েত দিন, বলুন আমিন। কিন্তু দেখবেন ওয়ার্ল্ডের দিকে তাকায় দেখেন, যারা একসময় সিঙ্গার ছিল, শুধু বাংলাদেশের সীমানার মধ্যে আউল বাউল গান গাইয়া ফেমাস নয়, ওয়ার্ল্ড ওয়াইড তাদের পপুলারিটি ছিল। এইরকম ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস সিঙ্গাররা আসার পরে আবার কি গানে ফিরে গিয়েছে? যায় নাই। এরকম অশ্লীলতা, বেহায়াপনার চর্চা করত বোনেরা পর্যন্ত, যারা মডেল ছিল, নায়িকা ছিল, কিন্তু হেদায়াত যখন হয়ে গিয়েছে, এবার তারা খোলামেলা পোশাক আর পরে না, এবার পর্দার মধ্যে তারা চলে এসেছে। সুবহানাল্লাহ। তাইলে ওই মুরব্বীরে আমি জিজ্ঞেস করি, বেশি পণ্ডিতে সব বিষয় নিয়ে করেন না, সব বিষয় নিয়ে করেন না। যদিও উচিত ছিল এই লোকটাকে আইনানুগ ব্যবস্থা নিয়ে কয়টা দিন 4 দেয়ালের ভেতরে রাখার। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? আর যদি আগামীতে এরকম বাড়াবাড়ি করেন, তাইলে কিন্তু খবর আছে, এই জাতি সবকিছু হাসি মুখে উড়িয়ে দেবে না, ছাড় দেওয়ার রাস্তা আছে, কিন্তু এইরকম বর্বরদেরকে ছেড়ে দেওয়া যায় না।